দেহের ভিতরে অথবা বাহিরে ঘা হলে এবং হাইড্রোসিল, যাকে আমরা একশিরা রোগ বলে থাকি, যা হলে আন্ডকোষ বৃদ্ধি হয়ে যায়, সেই সমস্ত রোগ থেকে কিভাবে আমরা আমাদের আশেপাশে পাওয়া তেঁতুল গাছের মাধ্যমে অতি সহজে সমাধান করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এসে হাজির হলাম। সেটি হচ্ছে তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ আমাদের দেশে সর্বত্রই পাওয়া যায়। আমি মনে করি আমাদের দেশে এমন কোনো মানুষ নেই যারা তেঁতুল গাছকে চেনেন না এবং তেঁতুল কখনো খাননি। কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেন তেঁতুল আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক, কিন্তু এর রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ। এই তেঁতুল গাছকে আয়ুর্বেদ শাস্ত্রে দুইভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে যমদূত, মানে যদি আপনি প্রচুর পরিমাণে কাঁচা তেঁতুল খান তাহলে সেটি আপনার জন্য যমদূত হয়ে আসবে, যা আপনার দেহে অসংখ্য রোগের সৃষ্টি করতে পারে। আরও একটি হচ্ছে প্রাণ সঞ্চারক, যার মাধ্যমে আপনার দেহে নবযৌবন বা প্রাণ ফিরে আসবে। তাহলে বুঝতে পারছেন এই তেঁতুল গাছ বা তেঁতুল আমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ এবং কত কার্যকরী। ইতিপূর্বে আমি তেঁতুলের বীজ সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম। এর চাইতে আরও কার্যকারী ওষুধ সম্পর্কে ভবিষ্যতে আলোচনা করব, কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা হাইড্রোসিল বা অন্ডকোষ বৃদ্ধিজনিত রোগ থেকে অতি সহজে কীভাবে মুক্তি পেতে পারবো। যাদের হাইড্রোসিল বৃদ্ধি হয়ে গেছে বা অন্ডকোষ বড় হয়ে গেছে, যাকে একশিরা রোগ আমরা বলে থাকি, সেই একশিরা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা তেঁতুলের কাঁচা পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন। সেই কাঁচা পাতাকে কি করবেন, আপনারা গরম পানির মধ্যে দিয়ে হালকা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পর ভালোভাবে বেটে একদম পিষে আপনারা যে রোগীর হাইড্রোসিল বা অন্ডকোষ বড় হয়ে গেছে তাদের অন্ডকোষের মধ্যে ভালোভাবে প্রলেপ দিয়ে লাগিয়ে দেবেন এবং টাইট কোনো আন্ডারওয়্যার পরিয়ে দেবেন। হাইড্রোসিল হলে কি হয়, পুরুষের যে অন্ডকোষ থাকে তার মধ্যে পানি জমে যায়। যদি অসুখ নতুন হয়ে থাকে তাহলে আপনারা 7 দিনের মধ্যে এর ভালো ফলাফল পাবেন, আর যদি কিছু পুরনো হয় তাহলে আপনারা 15 দিন, এর চাইতে যদি আরও বেশি পুরনো হয় তাহলে আপনারা 21 দিন ব্যবহার করবেন। কিন্তু দেখবেন ইনশাআল্লাহ এর থেকে আপনারা 100% ভালো ফলাফল পাবেন। আপনারা এই প্রয়োগটি করে দেখবেন। এবার আসি কিভাবে আমরা আমাদের দেহের ভিতরের ঘা এবং বাহিরের ঘা থেকে মুক্ত হতে পারি। তার জন্য আমাদেরকে এই যে তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির, এই তেঁতুল গাছের নরম ছাল সংগ্রহ করে নিয়ে আসতে হবে। সেই ছাল সংগ্রহ করার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে টুকরো টুকরো করে শুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। পুরানোর পরে যে ছাই তৈরি হবে সেই ছাইগুলোকে আপনারা ভালোভাবে মিহি করে পাউডার করে রেখে দেবেন। যদি আমরা আমাদের দেহের বাহিরের অংশে নারিকেলের তেলের সাহায্যে লাগাই তাহলে আমাদের বাহিরের ঘা ধীরে ধীরে শুকাতে শুরু করবে। দিনে 2 বার লাগাবেন। আর ভিতরে ঘা হলে কী করবেন, যেই পাউডারটা আপনারা নেবেন 5 থেকে 10 গ্রাম পরিমাণ বয়স অনুসারে বাড়াতে বা কমাতে পারবেন। মধুর সাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনারা দিনে 2 বার খান তাহলে দেখবেন আপনাদের ভিতরে থাকা ঘা ধীরে ধীরে শুকাতে শুরু করেছে। এছাড়া রয়েছে তেঁতুল গাছের অনেক গুণাগুণ। সামনের ভিডিওতে আমি তেঁতুল গাছের গুণাগুণ সম্পর্কে আরও কয়েকটি ভিডিও দেব, যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আশা করছি আমার দেওয়া তথ্যগুলো আমার দর্শক ভাই এবং বোনদের খুবই উপকারে আসবে। ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব এবং অবশ্যই আপনারা ফেসবুকে ফলো করবেন, আর অবশ্যই লাইক করবেন আর অন্যদেরকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।